হাই গাইস, ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটালস। প্রথমে আমরা আজকে দেখে নিই মার্কেটে কি ঘটলো। নিফটি ফিফটি আজকে ওপেন হয়েছে 24,204-এ, আর লো করেছে 24,145, ক্লোজ হয়েছে 24,274। এটা একটা ক্রুশিয়াল লেভেল। এই লেভেল যদি পার করতে পারে তাহলে আশা করা যায় নিফটি ফিফটি আগামী দিনে 24,800 পর্যন্ত যেতে পারে। আর চার্টটা একবার দেখে নিই সারাদিন কি ঘটলো। আমরা যদি এটা 15 মিনিটসের চার্টে পরিণত করি তাহলে দেখা যাবে যে নিফটি ফিফটি 9টা 15-তে ওপেন হলো। 9টা 15 ক্যান্ডেল, এটা 9টা 15 ক্যান্ডেলে ওপেন হয়ে কিছুটা নিচে যাওয়ার চেষ্টা করলো, তারপরে নিচু লেভেল থেকে বাইং এসে 24,337 অব্দি গেছিল, এমনকি 24,354 পর্যন্ত গেছিল। তারপরে কিছুটা পরের দিকে সেলিং আসে, সেলিং আসার পরে 24,275-এ বন্ধ হয়। নিফটি আইটি আজকে নেগেটিভ 44,018-তে বন্ধ হয়। নিফটি ব্যাংক হালকা পজিটিভ 52,301-এ বন্ধ হয়। এই হলো আজকের মার্কেট। আর এবার চলে যায় আমাদের পোর্টফোলিওতে। আমাদের পোর্টফোলিওতে আজকে পিএল দেখাচ্ছে -10,472, যা কিনা 3.75% মাইনাস। আর ডেজ পিএল 1332 টাকা প্লাস, যেটা 0.50% আপ। আমাদের অর্ডার সেকশনে চলে যায়। এবার অর্ডার সেকশনে 5টা অর্ডার দেওয়া ছিল, সেখানে মিড ক্যাপ ইটিএফের সেল অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওটা ট্রিগার হয়নি। বাকি যে 4টা অর্ডার কমপ্লিট হয়েছে তার মধ্যে আলফা ইটিএফ সেল হয়েছে, 4% বুক হয়ে গেছে। স্মল ক্যাপ 4% বুক হয়ে গেছে। আর নেক্সট 50 ইটিএফ, এটাতেও 4% বুক হয়ে গেছে। আর কালকে আমরা বিক্রি করেছিলাম আইটিভিস, সেটা আজকে বাই করার কথা ছিল, সেটা আমরা 203 কোয়ান্টিটি বাই করেছি। তো এই হলো আমাদের পজিশন। এইবার আমরা চলে যাই আমাদের গুগল শিটে। গুগল শিটে এখানে সেল 3টা সেল হয়েছে, সেখানে আলফা ইটিএফ 319 টাকা প্রফিট বুক হয়েছে, যা কিনা 13 দিনের মধ্যে আমরা প্রফিট বুক করতে পেরেছি। নেক্সট 50 আইটিএফ 377 টাকা প্রফিট হয়েছে, সেটাও 13 দিনেই হয়েছে। স্মল ক্যাপ 351 টাকা প্রফিট বুক হয়েছে, সেটা 14 দিনের মধ্যেই কমপ্লিট হয়েছে। আর বাই তো বললামই, একটা ছিল আইটিভিস, সেটা বাই করেছি। সেটা আমরা বাই করেছি 96,9,650 টাকার একটু উপরে। তো এই বাইটাকে আমরা, আইটিভিস নিউট্রাল ছিল, এটাকে আমরা বাই হিসেবে দেখাতে হবে, সেই জন্য আমরা কালার কোড করে দিলাম, যার অর্থ হলো আইটিভিস আমরা আবার 1 লট বাই করলাম। আর এই 3টা ইটিএফ, আলফা ইটিএফ, নেক্সট 50 আইটিএফ, স্মল ক্যাপ, এগুলি সবই বেস ইটিএফ এর সেকেন্ড লট হিসেবে লাগানো ছিল, যার জন্য এগুলো কালকে বাই করার দরকার নেই। কিন্তু এগুলো যেহেতু সেল হয়ে গেছে, এগুলোকে আমরা কালার কোড করে নিউট্রালে আনবো। আলফা ইটিএফ, এইখানে আলফার সেকেন্ড লট আলফা ইটিএফ, এখানে হোয়াইট করে দিই। নেক্সট 50 আইইটিএফ, নেক্সট 50 আইইটিএফ জুনিয়র বিসের সেকেন্ড লট, এখানেও আমরা হোয়াইট করে দেব। আর একটা কি থাকলো, স্মল ক্যাপ, স্মল ক্যাপ এইচডিএফসি এসএমএল এর সেকেন্ড লট, এইচডিএফসি এসএমএল এর সেকেন্ড লট, এই স্মল ক্যাপ, এখানে আমরা হোয়াইট করে দেব। ব্যাস, আজকের অ্যাক্টিভিটিস আমাদের
মোটামুটি শেষ। ওকে করে দেবো। আর 96.50 এটাকে গ্রিন করে দেবো, কারণ আজকে আমরা 96.50 টাকার আইটিভিস কিনেছি। তো আবার একটু স্ট্র্যাটেজিটা আমি পুনরায় ঝালাই করে নিচ্ছি। আমাদের যে বেস ইটিএফ আছে, এই 15টা বেস ইটিএফ: সিলভার বিস, ব্যাংক বিস, নিফটি বিস, আইটি বিস, জুনিয়র বিস, আলফা, কনসাম বিস, ফার্মা বিস, গোল্ড বিস, NV20 বিস, মনিফটি 500, মিড 150 বিস, PSU ব্যাংক বিস, HDFC SML 250, মন 100। এই 15টা আমাদের বেস ইটিএফ, এবং এর এগেনস্টে যে পিআর ইটিএফ গুলো, সেগুলো সব ডান দিকে লিস্ট করা আছে। আমাদের নিয়ম হচ্ছে প্রথম দিন আমরা মার্কেট প্রাইসে ইনভেস্ট করে দেব বেস ইটিএফে। এইবার ওয়েট করব, যদি 4% আপ যায় প্রফিট বুক করে নেব, আর যদি 4% মাইনাস যায় তাহলে পিআর ইটিএফগুলোতে প্রত্যেক 4% পতনে আমরা ইনভেস্ট করতে থাকবো। সেক্ষেত্রে আমাদের কনজাম বিস কেনা ছিল, সেখান থেকে কনজাম বিস 4%-এর নিচে পড়ে যায়, সেই জন্য আমরা কনজাম আই ইটিএফে আবার করে দিয়েছি। এইভাবে কনজাম আই ইটিএফ যদি আমরা আবার মাইনাস যায় আরও 4%, তাহলে আমরা এসবিআই ইটিএফ কনজিউমার এটাতেও ইনভেস্ট করব। এইভাবে করতে থাকবো, এটাই আমাদের স্ট্র্যাটেজি। তো আজকের তো প্রফিট বুকিং 3টে হলো। এবার আমরা দেখে নিই কালকে আইটিভিস আমরা সেল করেছিলাম, সেখানে আমরা কতটা প্রফিট করতে পারলাম। তো কাইটে চলে যাই, প্রফিট লস সেকশনে যাই। কালকের ডেট ছিল 26 থেকে 26, কম্বাইন না করে এটা রিয়েলাইজড পিএল করে নিই। 26 থেকে 26 গো। কালকে আমরা প্রফিট বুক করেছি 566 টাকা, আর কিছু চার্জেস ছিল, সেই চার্জেস ডিডাক্ট হয়ে 535 টাকা 92 পয়সা নেট প্রফিট। এটা আমরা আইটিভিসে ভিউ রিয়েলাইজ ব্রেকডাউনে দেখে নিই কত দিনে হলো। আমরা বাই করেছিলাম 4/9/2024, সেটা সেল হলো 26/11/2024, অর্থাৎ 4/9, 4/10, 4/11, 2.5 মাস লেগে গেল। ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। তো এই ছিল আজকের মার্কেট। আর দেখে নিই আরেকবার এফআইআইডিআই ডাটা কি দেখায়, যদি আপডেট হয়। এফআইআইডিআই ডাটা 27 তারিখে ডিআই বাই করেছে 10,230 কোটি, সেল ভ্যালু 8,928 কোটি, নেট 1,301 কোটি টাকার বাই। আর এফআইআই বাই করেছে 13,027 কোটি, সেল ভ্যালুও 13,019 কোটি, সামান্য 7.78 কোটির এফআইআই বাই। তো একটা ভালো জিনিস যে এফআইআই যেভাবে বিক্রি করছিল সেটা এখন কমে গিয়ে তারা কিনতে শুরু করেছে, এটাই ভালো জিনিস। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।